الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين দুইটি সন্তান তারা হিন্দু মুসলমান মন্দিরেতে ঘণ্টা বাজে মসজিদে হয় আযান মা দুইটি সন্তান তারা হিন্দু মুসলমান মন্দিরেতে ঘণ্টা বাজে মসজিদে হয় আযান ঘণ্টা বাজাই পূজার তরে পূজা করে ভক্তি ভরে দয়াল খোদার ডাকে গো তারা বলে ভগবান মা হাওয়ার দুইটি সন্তান একে মায়ের দুই ছেলে বলে ভাই ভাই সকলে বলে একই বক্ষের দুধ যে তারা করেছিল পান মা দুইটি সন্তান
আজকের জলসার সুযোগ্য নির্বাচিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরামগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, এসেছিলেন, নারী পুরুষ নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়াবি কাজ ও কথা থেকে কিছু সময় বিরত রেখে একটি দ্বীনি মজলিসে বসে হাদিস এবং কোরআনের কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনারা এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য বিভিন্ন বক্তাদের মুখ থেকে শুনেছেন। ঠিক অনুরূপভাবে আমারও নামে কিছু টাইম বরাদ্দ করা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আমিও কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে মানুষ শুনতে শুনতে বক্তব্য, আমার আগে যিনি বলছিলেন, আপনার এলাকার যিনি প্রতিনিধি, যে আমাদের হরিশ্চন্দ্রপুর এলাকাতে প্রায় 200টারও বেশি জলসা হয় বাৎসরিক, 200টারও বেশি, আর একজন বলছেন তারও বেশি। তা মানুষ শোনেনি এমন কোনো বিষয় নেই যে এইটা আমার শোনা হয়নি। মানে প্রতিটা মানুষ কম বেশি প্রতিটা বিষয়ের উপরে অল্প একটু জ্ঞান আছে, তাই না? আপনাদের আছে। বক্তাদের আনা হয় এই কারণে যে সব জিনিসের ক্ষয় আছে, প্রতিটা জিনিসের ক্ষয় আছে। যেমন একটা লাইট দীর্ঘদিন ব্যবহার করার পরে তার চার্জ কমে যায়, ভোল্টেজ কমে যায়, তার ক্ষয় হয়। তা আমাদেরও ঠিক তেমন, বছরে একবার করে 10-20 দিন পর পর, 2-1 মাস পর পর এই যে আপনাদেরকে নিয়ে একটা দ্বীনি মজলিস তৈরি করা বা জলসা করা হয়, এতে আপনাদের ঈমানে চার্জ দেওয়া হয়, এছাড়া আর কিছু নয়। প্রতিটা মানুষই আপনারা কম বেশি সব কিছুই জানেন। আমি বহুবার এই এলাকাতে এসেছি, অনেক জায়গায় অনেক বক্তব্য রেখেছি। আজকের শারীরিক সুস্থতা মনে করছি না, ওই জন্য খুব ছোট্ট একটা কথা, একটা আয়াত, একটা সূরার উপরে কিছু কথা বলে বক্তব্য শেষ করে দিব। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আপনার মাদ্রাসার যিনি কর্ণধার, উনি কয়েকটি কথা বলেছেন যে গান্ধীজি এই বলেছেন, নেহেরু এই বলেছেন, তারও আগে আপনার এলাকার যিনি প্রতিনিধি উনি এ কথা বলেছেন, অনেক ঐতিহাসিক কথাবার্তা বলেছেন। বর্তমান মুসলিমদের যে অবস্থা, বা বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা, বা বর্তমান আগামী 21-এর পশ্চিম বাংলার যে অবস্থা, তাতে করে আমাদের বাঁচার পথ কি, কেমন করে বাঁচা যাবে আমাদের, সেই ব্যাপারে আপনাকে আমি দুটো একটা কথা উপদেশ হিসাবে দিতে পারি। আপনি যদি কাজে লাগান তো আলহামদুলিল্লাহ। এটা আমার মাথাতে বলছে।
কেমন ভাবে বাঁচবেন এই ব্যাপারে বলার আগে ছোট্ট একটা গল্প আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ পেশ করছি। আমার বক্তব্য যদি কারো ভালো মনে না হয়, যে ভালো লাগছে না, আপনি চলে যাবেন, তবে আমার এই গল্পটা শোনার পরে যাবেন, এটা আপনার কাছে আমার একান্তভাবে অনুরোধ। একটা চটি বইয়ের গল্প। ইরান বলে একটা দেশ আমরা জানি আছে, ইরান নাম শুনেছেন তো? ইরান ইরান এই ইরানের একজন ব্যবসায়িক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ব্যবসার কাজে যান, বিভিন্ন দেশে। তা ব্যবসায় কাজে বার হওয়ার আগে উনি ওনার ছেলেকে, ওনার মেয়েকে, ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন যে এবারে যাচ্ছি সৌদিতে, তা সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত জিনিস কি, ইন্টারনেট ঘেটে বলো, সেইগুলো বাড়িতে আসার সময় তোমাদের জন্য নিয়ে আসবো। তা ওর মেয়ে সেটা বলে, বাপ সৌদি আরব থেকে কিনে নিয়ে বাড়িতে যায়। তা উনি একবার ইন্ডিয়াতে আসছেন ব্যবসার জন্য, ভারতে। মেয়েকে জিজ্ঞাসা করে বলছে, মা তোমার জন্য কি আনবো ভারতের বলো। এখন ইন্টারনেটের যুগ, উনি ইন্টারনেটে সার্চ করে দেখছেন মালদার আম সবচেয়ে ভালো বিখ্যাত। তা ওনার বাপকে বলছেন মালদার আম আনবেন। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, শক্তিগড়ের ল্যাংচা আনবেন। বর্ধমানের মিহিদানা বিখ্যাত, বর্ধমানের মিহিদানা আনবেন। কলকাতার রসগোল্লা বিখ্যাত, কলকাতার রসগোল্লা আনবেন। হলদিরামের লাড্ডু বিখ্যাত, আপনি এইগুলো নিয়ে আসবেন। তা ওর বাবা কলকাতা আসার পরে ব্যবসা বাণিজ্য সব কাজবাজ মেটানোর পরে ছেলে মেয়ে স্ত্রীর আবদার করা জিনিসগুলো কেনার জন্য বাজারে উনি ঘুরছেন। ঠিক আরজি কর হসপিটাল আছে যেখানে কলকাতা, ওর পাশে একটা টালা বলে জায়গা আছে, টালা আপনারা জানেন হয়তো। প্রত্যেক রবিবার, শনিবার আর মঙ্গলবার ওখানে বিভিন্ন পাখি, খরগোশ, বিভিন্ন প্রজাতির পাখি, বিভিন্ন প্রজাতির নানান রকমের জিনিস, মাছ, সবকিছু ওখানে বিক্রি হয়। তবে ওগুলো আমার আপনার মতো লোকের জন্য নয়, খুব শৌখিন মানুষদের জন্য, যারা রিটায়ার হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক। কি করবে না, দুটো ছোট কুকুরের বাচ্চা কিনতে এসেছে, ওদের পিছনে টাইম লস করবে। তার টালার হাটে ইরানের ওই লোকটা ঘুরছে। ভালো করে শুনবেন, লাস্ট পর্যন্ত কি বলতে চাইছি। ঘুরতে 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 উনি দেখছেন একটা লোক দুটো ময়ূর বিক্রি করছে, ময়ূর, খুব সুন্দর দেখতে। লোকটা ইরানি ভাষাতে জিজ্ঞাসা করে বলছে, বাবু তোমার ময়ূরের দাম কত? 5,000। এও ধনী মানুষ, বলছে 4,500-তে হবে না? বলছে না, 100 টাকা কম হতে পারে। তা 100 টাকা কম দিয়ে ময়ূরটাকে কিনেছে। ইরানের লোকটা জিজ্ঞাসা করছে ময়ূরের মালিককে, আচ্ছা এটা বাড়িতে গিয়ে রাখবো কেমন করে? এর আগে তো কোনোদিন ময়ূর পুষিনি। বলছে এটা রাখার নিয়ম, আপনি 10 ফুট বাই 10 ফুট একটা খাঁচা বড় করে বানাবেন, ওর ভিতরে রাখবেন, তাহলে ও মাঝে সাঝে উঠতে পারবে, খোলামেলা চলাফেরা করতে পারবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বাড়িতে নিয়ে চলে গেল। মেয়ে দেখে খুব খুশি, ওর স্ত্রী দেখে খুব খুশি। উনি দীর্ঘ 3 বছর বাড়িতে যাওয়ার পর, 3 বছর পরে উনি আবার কলকাতাতে আসবেন ব্যবসার জন্য। কলকাতা আসার আগে আবার মেয়েকে জিজ্ঞাসা করে বলছে, মা তোমার শখ কি বলো? সব কিছু বলেছে, স্ত্রী বলেছে। এবার আস্তে 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 করে খাঁচার কাছে গিয়ে ময়ূরটাকে জিজ্ঞাসা করছে, ময়ূর আমি তোমার দেশে আবার যাচ্ছি, কলকাতাতে, যেখান থেকে তোমাকে কিনে নিয়ে এসেছিলাম, ওই কলকাতাতে আবার আমি যাচ্ছি। তা তোমার কি কোনো জাত ভাইয়ের সঙ্গে যদি আমার দেখা হয়, তাহলে তোমার কি কিছু চাওয়া পাওয়া কিছু আছে?
যে কলকাতা থেকে নিয়ে আসবো? ময়ূরটা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, মালিক আমার কিছুই চাই না, কিছুর দরকার নেই আমার। যদি কলকাতায় টালার হাটে আমার যদি কোনো স্বজাতির সঙ্গে দেখা হয়, দয়া করে একবার জিজ্ঞাসা করে আসবেন বন্দি খাঁচা থেকে কি করে মুক্তি পাওয়া যায়। আমি আজকে 3-4 বছর আপনার খাঁচাতে বন্দি হয়ে আছি, আমার আর ভালো লাগে না, আমার আর একদম ভালো লাগে না, দয়া করে একটু জেনে আসবেন। লোকটা কলকাতার ব্যবসা বাণিজ্য কাজ শেষ করার পরে টালার হাটে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছে একটা ময়ূর পাখি। ময়ূর পাখিটার সামনে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করে বলছে, ময়ূর তোমারই নাই নানা হবে, তোমার নাই নানি, তোমার নাই স্ত্রী, নাই তোমার স্বামী, নাই তোমার কেউ একজন হবে, তোমারই স্বজাতির একটা ময়ূর আজকে 4 বছর আগে আমি কিনে নিয়ে গেছি, বাড়িতে পড়ে আছে, খাঁচার ভিতরে ওকে বন্দি করে রেখেছি। তো ও জানতে চেয়েছে কি করে বন্দি খাঁচা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা তোমার কাছে কি এর কোনো উপায় জানা আছে? কোনো উপায় জানা আছে তোমার? তখন এই কথাটা শোনার পরে কলকাতার টালার ওই ময়ূরটা ঝটপট 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 করে অজ্ঞান হয়ে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা জ্ঞান ফেরে না। ময়ূরের মালিক বলছে, বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি ইরান। আপনি কি এমন কথা জিজ্ঞাসা করলেন যে আমার ময়ূর মারা গেল? 10,000 টাকা জরিমানা দেন। 10,000 টাকা জরিমানা নিয়ে নিল। এও ধনী মানুষ, 10,000 টাকা গুনে দিয়ে চলে গেল বাড়িতে। বাড়িতে মেয়ের সব আবদার মিটিয়ে দিল, স্ত্রীর আবদার মিটিয়ে দিল, ছেলের আবদার মিটিয়ে দিল। আস্তে 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 করে ময়ূরটা নিজের ভাষাতে জিজ্ঞাসা করছে, মালিক মালিক বাবু আমার কোনো জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল? বলছে, আর বলো না, তোমার জাত ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে আজকে আমার 10,000 টাকা জরিমানা দিয়ে বাড়ি আসতে হয়েছে। 10,000 টাকা। তোমার কথা যখনই জিজ্ঞাসা করেছি তখনই ওই ময়ূরটা কলকাতার ঝটপট 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 করে মারা গেল। এই কথাটা বলার সাথে সাথে মালিকের খাঁচাতে যে ময়ূরটা ছিল ওই ময়ূরটাও ঝটপট 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 করে অজ্ঞান হয়ে গেল। জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ময়ূরটার আর জ্ঞান ফেরে যায়। মালিক ভাবছে, তাহলে আমার ময়ূরও মনে হয় মারা গেছে, তাহলে এক কাজ করা যাক, ময়ূরটাকে ফেলে দেওয়া যাক। যখন 2, 5, 6 ঘন্টা 7 ঘন্টা আর লড়েও না চড়েও না, কিছুই নয়, ময়ূরটাকে তার বাড়ির চাকরকে দিয়ে ওই নর্দমার দিকে ফেলে দিয়ে এসেছে। ফেলে দেওয়ার পরে 2 ঘন্টা 1 ঘন্টা পরে ময়ূরটা উড়ে 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 মালিকের চিলেকোঠাতে বসে বলছে, মালিক আমি এক ভিন্ন প্রাণী, আমি মানুষ নয়, এই জন্য তুমি আমার ভাষা বুঝতে পারোনি। কলকাতার যে ময়ূরটা মারা গেল ওর ভাষা তুমি বুঝতে পারোনি। ও এটা বলে দিয়েছে বন্দি খাঁচা থেকে যদি মুক্তি কেউ পেতে চায় তাহলে মরণের ভান করলে মুক্তি পাওয়া যায়। ওই জন্য আমিও মরণের ভান করেছি বলে তুমি আজকে আমাকে মুক্তি দিয়েছো তোমার খাঁচা থেকে। কলকাতার ওই ময়ূর বলে দিয়েছিল মরণের ভান করলে মুক্তি খাঁচা থেকে, মানে বন্দি খাঁচা থেকে মুক্তি পাওয়া যায়। বর্তমান যারা সারা ভারতবর্ষে মুসলিমরা চিন্তিত, সারা ভারতবর্ষের মুসলিমরা যারা ভয়ে তটস্থ, বাংলার আগামী 21 সালের জন্য যারা চিন্তিত, আমি তো বলবো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এই মৃত মানুষের মতো জীবনযাপন করুন। বেশি তালবাহানা করে কিছু লাভ হবে না। কি বলছি বুঝতে পারছেন? বেশি তালবাহানা করে কিছু লাভ হবে না। কাকে আপনি ভোট দিবেন, কাকে আপনি ভালো বলছেন বলুন তো দেখি যে এই লোকটা ভালো? একটা কথা মাথায় রাখবেন, ইমানের শত্রু সারা পৃথিবীর সমস্ত বেধর্মী মানুষেরা। ইমানের শত্রু তারা, শুধু মুসলিমদের শত্রু নয়, ইমানের শত্রু। আপনার মাথাতে কাঁঠাল রেখে কোয়া খেয়ে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আর আগামী 21-এর যে ইলেকশন আছে
এমন ইলেকশন চলবে, দেখবেন প্রত্যেক মুসলিম গ্রামে কাটাকাটি চলবে, দেখবেন। মিলিয়ে নিয়েন আমার ছোট মাথার কথাটা। ওই জন্য বলছি বেশি বাড়াবাড়ি নিয়ে চুপচাপ ধীর স্থিরভাবে থাকুন, বুঝলেন? বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। আল্লাহর কাছে ঈমানটাকে মজবুত করে রাখুন। আমি আপনাদের সামনে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। সূরাটার আগেও আমি একদিন বলেছিলাম, আজকেও বলবো, বলার প্রয়োজন মনে করিনি, কিন্তু আমার আগে যিনি বলছিলেন উনি এই সূরাটার একটা দুটো কথা বলেছেন বলে আমি বলবো। সেটা হচ্ছে সূরা ফাতিহা। এটা আপনাদের সকলের মুখস্থ আছে? সকলের? ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি আমি জিজ্ঞাসা করি যে আপনাদের মধ্যে কেউ একজন এমন ব্যক্তি আছেন যে এই সূরাটার বাংলাটা কেউ বলে দিতে পারবেন? বলতে পারবেন কেউ? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত? দুই একজন মানুষ পারবে। আবার যদি বা পারে, ওকে জিজ্ঞাসা করা হলেও ভয়ে বলতে পারবে না, ভয়ে ওর চাকা জাম হয়ে যাবে। জি, খুব দামি মূল্যবান একটি সূরা। আমরা প্রত্যেক নামাজে এটা পড়ি না? প্রতি নামাজে পড়ি তো? তাহলে বিরক্ত হন প্রতি নামাজে যখন তেলাওয়াত করা হয়? হন না? আমি যদি আমার এই বক্তব্যটা আপনি কোথাও শুনে থাকেন, এখানে তো মনে হয় 95% মানুষ শোনেননি। শুনেছেন? সূরা ফাতিহার তাফসীর আমি কোথাও এক জায়গায় করেছি, ধরে নেন। ইউটিউবের যুগ, মোবাইলের যুগ, আপনারা শুনেছেন। 95% মানুষ, এখানকার মানুষ শুনেছেন? শোনেননি? তাহলে ওটা যদি আবার আমি পুনরাবৃত্তি করি, তাহলে যদি আপনার দ্বিতীয়বার শোনা হয়, আপত্তি আছে আপনার? আপত্তি থাকবে না। এটাই কোরআনের সবচেয়ে অলৌকিক একটা মুজিজা। একাধিকবার যদি আপনাকে একটা গান শোনানো হয়, ভালো লাগবে না। কোন গজল যদি একাধিকবার শোনানো হয়, কিছুদিন আগে দেখেননি রানুদির গান তেরি মেরি? জি, রানুদি মোবাইলে ভাইরাল হয়েছিল। এখন রানুদিকে আর খুঁজে পাওয়া যায়? কেউ দেখে না। লোকে 2-1 মাস ভালো চলেছে, তারপরে আর চলেনি। জি, কিন্তু পবিত্র আল কোরআনের একটা আলাদা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? জোহরের নামাজ পড়বেন তবুও পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবে পড়বেন তবুও পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরের নামাজে দাঁড়াবেন তবুও বলা লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নিজে পড়বেন তবুও বলা লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ইমাম সাহেব পড়বে তবুও বলা লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আপনার গ্রামের মসজিদে তেলাওয়াত করবেন তবু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি আপনার মাগরিবের নামাজটা হজে গিয়ে কাবা শরীফে দাঁড়িয়ে যদি আপনি পড়েন, তাহলেও আপনাকে বলা লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলা লাগে কি লাগে না? লাগে। প্রতি নামাজে, প্রত্যেক নামাজে বলা লাগে। এটা মানুষ বিরক্ত হয় না। যেদিন থেকে আপনি নামাজে দাঁড়ানো শিখেছেন আর আজও পর্যন্ত প্রত্যেক নামাজেই আপনাকে বলা লাগছে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? লাগছে না? তা প্রত্যেক নামাজে যখন বলা লাগছে বাধ্যতামূলক, তাহলে এই সূরাতে আল্লাহ কি বলতে চেয়েছে এটা কোনোদিন ভেবে দেখেছেন? আল্লাহ, এটা দেখার টাইম নাই। অথচ পবিত্র আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাতে যে কথা বলেছেন, অন্য আর কোন সূরাতে এত বড় কথা বলেছেন এটা আমার অন্তত পক্ষে জানা নেই। যদি বলছেন এত বড় কথা, জি হ্যাঁ, এই দেখুন পবিত্র আল কোরআনে সূরা ইখলাস যদি কেউ 3 বার যদি তেলাওয়াত করে, 3 বার, তাহলে একবার কোরআন মাজিদ পুরা তেলাওয়াত করলে যত নেকি হয় তার আমলনামাতে ততটা নেকি লিখে দেওয়া হয়। এটা তো আপনারা জানেন। কিন্তু আল্লাহর নবী এই সূরাটার থেকেও, সূরা ফাতিহাটিকে বললেন যে উম্মুল কিতাব, কোরআনের মা এটা। অথচ সূরা ইখলাসটাকে তিনি বললেন যে কোরআনের মা, বললেন না। সূরা ফাতিহাটাকে তিনি বললেন যে এটা হচ্ছে কোরআনের কি মা। তার মানে এটা বুঝবেন না যে কোরআনের মা মানে কোরআনটা এর পেটের মধ্যে ভরা ছিল, এটা যেন বুঝবেন না। উম্মুল কোরআন এই কারণে বলা হয়, আরবিতে শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু। কি? কেন্দ্রবিন্দু, সেন্টার। ওই জন্য কাবা শরীফকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ গ্রাম সমূহের কি সেন্টার,
গ্রাম সমূহের সেন্টার ওটা। সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয় হজের মৌসুমে, ওখানে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে, ওখানে হারাম শরীফে গিয়ে সালাত আদায় করে, মক্কা মদিনা মানুষ ঘোরে, তায়েফ ঘোরে, বিভিন্ন জায়গাতে সফর করে। ওই জন্য বাইতুল হারামকে বলা হয় কি? বাইতুল উম্মুল কুরা, গ্রাম সমূহের সেন্টার। এই জন্য সেন্টার বলা হয় সব জায়গার মানুষ একত্রিত হয় বলে। তা আরবিতে মাকে উম্মুন বলা হয়। তার মানে হচ্ছে মা হচ্ছে সংসারের আপনার পরিবারের সেন্টার। আপনার মায়ের থেকে আপনি জন্ম নিয়েছেন, আপনার থেকে আর একটা বাচ্চা জন্ম দিবে, তার থেকে আর একটা বাচ্চা জন্ম দিবে, এইভাবে বংশপালা বৃদ্ধি হয়, হয় কি হয় না? এই জন্য আরবিতে মাকে উম্মুন বলা হয়। তা পবিত্র আল কোরআনে সূরা ফাতিহাকে শব্দ বলা হয়েছে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল কালাম মাজিদের মধ্যে যত কথা তিনি বলতে চেয়েছেন তার সমস্ত কথার মূল কথাটা তিনি পবিত্র কোরআনের সূরা ফাতিহার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআনের যত রকমের টোটাল কথা তিনি বলতে চেয়েছেন সমস্ত কথার সারমর্মটা সূরা ফাতিহার ভিতরে তিনি কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। এই জন্য এই সূরাটিকে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন বলা হয়। খুব মর্যাদাপূর্ণ একটি সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় কথা বলেছেন, অনেক বড় বড় কথা। আমি একটা করে কেটে কেটে আপনার সামনে সেগুলো বলার চেষ্টা করছি। আপনি ধৈর্যের পরিচয় দিন, আমি অনেক কথা আপনাকে আরো বলবো। আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন মানুষের সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না যদি সে সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত না করে। কি বলছি বুঝতে পারছেন? সূরা ফাতিহা তেলাওয়াত করা কি লাগবেই। বড় দুর্ভাগ্যের বিষয় এটা। অনেক জায়গাতে দেখেছি, অনেক জায়গাতে অনেক মানুষকে দেখেছি দীর্ঘ 30 বছর বুখারী শরীফের দার্স দিচ্ছেন, নিজেকে বড় আলেম বলে দাবি করছেন, নিজেকে বক্তা সম্রাট বলে দাবি করছেন, অথচ নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সূরা ফাতিহাটা তেলাওয়াত করতে পারে না। 20 বছর 30 বছর বুখারীর দার্স দিচ্ছেন উনি। আল্লাহর নবীর পদ্ধতিতে 2 রাকাত সঠিক সালাত আদায় করার তৌফিক ওর নসিবে হয় না। এরকম অনেক মানুষ সমাজে আছে না নেই? আছে সমাজে অনেক মানুষ আছে। তাকবীরে তাহরিমা, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া বলা শেষ, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেলেন, প্রথমেই শুরু করে দিলেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল কি আলামিন। তার বাংলা মানে যাবতীয় প্রশংসা আল্লাহ তোমার, রব তুমি পালন কর্তা, আলামিন তুমি অসংখ্য জগতের মালিক। এটা হচ্ছে তার বাংলা মানে। আচ্ছা বলুন, এবার একটা প্রশ্ন আপনাকে করি। মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব, সমস্ত প্রশংসা আল্লাহর হতে যাবে কেন? এটা তো একটা কথা। এটা একটা চেয়ার কাঠ দিয়ে বানানো, এটা একটা টেবিল কাঠ দিয়ে বানানো। এটা বানিয়েছেন আপনার গ্রামের আব্দুর রফিক মিস্ত্রি, খুব সুন্দর মিস্ত্রি, তার হাতের কাজ ভালো। তাই এই টেবিলটার জন্য আবার আল্লাহর প্রশংসা কোথা থেকে এলো? এইটা একটা মাইক্রোফোন, এটা একটা মাইক দিয়ে স্ট্যান্ডটা তৈরি করা হয়েছে লোহা দিয়ে। এই লোহাটা দিয়ে একজন মিস্ত্রি, একজন মেকানিক তৈরি করেছে। তাই এইটা দেখে আবার আল্লাহর প্রশংসা হবে কেন? আপনার জমিতে ভালো ধান হয়েছে, এটাতে আল্লাহর প্রশংসা হবে কেন? আপনার স্ত্রীটা খুব বুদ্ধিমতী, এখানে আল্লাহর প্রশংসা হবে কেন? আপনার ছেলেটা বিএ ফার্স্ট ইয়ারে পড়ে ভালো রেজাল্ট করেছে, এখানে আল্লাহর প্রশংসা হবে কেন? আপনার মেয়েটার ভালো জামাই হয়েছে, এখানে আল্লাহর প্রশংসা হবে কেন? সব প্রশংসা যে আল্লাহর, এটা আলেম ওলামারা বলছে, কোরআন মাজিদ বলছে। এটা কারণ কি? সব প্রশংসা আল্লাহর হতে যাবে কেন? নিজেদেরও কিছু প্রশংসা থাকতে পারে না?
মাইকটা যে বানিয়েছে খুব সুন্দর সাউন্ড করেছে, প্রশংসা মাইকওয়ালার হওয়া দরকার, তাই তো কি না? এখানে আল্লাহর হবার প্রয়োজন কি? আপনার জমিতে আপনি ধান লাগিয়েছেন, প্রশংসা আল্লাহর হবে কেন? পরিচর্যা আপনি করেছেন, প্রশংসা আপনার হওয়া দরকার। এটাই বর্তমান হচ্ছে। এখানে আল্লাহর প্রশংসা এলো কেন? বন্ধুরে আমার, এই টেবিলটা যিনি তৈরি করেছেন তিনি একজন মানুষ। টেবিলটা যিনি বানিয়েছেন তিনি কাঠ দিয়ে বানিয়েছেন, হয়তো তিনি দিমাগ লাগিয়ে বানিয়েছেন, কথাটা সঠিক। এই মাইক্রোফোনের যন্ত্রটা যিনি বানিয়েছেন তিনি একজন মানুষ, কিন্তু এই মাইক্রোফোন তৈরি করার জন্য লোহা ব্যবহার করা হলো। এই লোহাটা পৃথিবীর কোনো জায়গাতে তৈরি করা হয় না, এটা আল্লাহ মানুষের কাজের জন্য লক্ষ বছর পূর্বে মাটির তলাতে প্রস্তুত করে রেখে দিয়েছিল। এটা কাঠ দিয়ে টেবিলটা তৈরি করা হলো। এটা আম কাঠ, জাম কাঠ, লিচু কাঠ, কাঁঠালের কাঠ, যে কোনো কাঠ দিয়ে বানানো হয়েছে। মিস্ত্রি বানিয়েছে, মিস্ত্রি টেবিল বানিয়েছে, ঠিক কথা, কিন্তু কাঠ পৃথিবীর কোন মানুষের তৈরি করা সম্ভব নয়। মন্ত্রী, তুমি যে 1 কোটি টাকার গাড়ি চাপো, তোমার গাড়িতে যে পেট্রোল ভরা আছে এটা আল্লাহর দেওয়া দান। তুমি যে গাড়িতে বসে আছো গাড়িটা লোহা দিয়ে বানানো, এই লোহাটা আল্লাহর দেওয়া দান। তোমার ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ব্রেনটা খুব ভালো, এটা আল্লাহর দেওয়া দান। তোমার বেটিটার জামাই হয়েছে ভালো, আল্লাহ দিয়েছে বলে তাই ভালো হয়েছে, এটা আল্লাহর দেওয়া দান। আপনি মাঠে ধান লাগিয়েছেন, পরিচর্যা করেছেন বলে ভালো হয়েছে, এটা নয়। আল্লাহ ইচ্ছা করলে তোমার ধানের ভিতরে চাল হতো না, পারত কি? পারত না। ওই জন্য নামাজে দাঁড়িয়ে গিয়ে আমরা প্রথমে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তামাম পৃথিবীতে যত রকমের প্রশংসা, সব প্রশংসার মালিক কে? কে বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কি কুদরত! প্রশংসা আপনি কেন করবেন না? মাটিতে যদি আপনি লোহা ফেলে দেন, লোহা, সেই লোহাটা দেখবেন ফেলার পরে 2-4 মাস পরে দেখবেন জং লেগে নষ্ট হয়ে যায়। যায় কি যায় না? যায়। গাছ থেকে পাতাগুলো মাটিতে পড়ে, ওই পাতাগুলো 2-4 দিন মাটির পানিতে থাকলে বা বর্ষার পানিতে থাকলে সেই পাতাগুলো আস্তে আস্তে করে পচে যায়। যায় কি যায় না? যায়। মাটিতে আপনি একটা সুতির কাপড় ফেলে দেন, মাটি সেটাকে পচিয়ে দিবে। দিবে কি দিবে না? কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা, আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করে দিলাম আষাঢ় মাসে, গাছ থেকে পাতা পড়ে জমিনে পড়লো, পাতাগুলোকে পচিয়ে দিলাম। লোহাগুলো বান্দা তুমি যদি জমিনের মাটিতে রেখে দাও, তাহলে আকাশের বৃষ্টিতে লোহা 2-1 দিনের মধ্যে জং পড়ে যাবে। কিন্তু আল্লাহ বলছে, আমার নাম রহমান, আমি বড় দয়াবান। বান্দা, তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। তুমি যখন আষাঢ় মাসে জমি তৈরি